লক্ষ লক্ষ জনতা সামনে চলে আসছে। এক চেয়ারে আমিরুল মুমিনিন হযরত ওমর বসছে, আর এক চেয়ারে আমির হেম সাইদ বিন আমর আল জুমহি এক নম্বরের গরিব নেতারে বসাইছে। হযরত ওমর লোকদের জিজ্ঞাসা করে, লোকেরা বলো তোমাদের এই নেতার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা বলো। আমি যেহেতু রাষ্ট্রপতি আছি, আজকে সরেজমিনে সরাসরি অভিযোগ শুনবো আর তার বিচার করে যাব। আপনারা বলেন এমন একজন গরিব আল্লাহওয়ালা নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে? কোনো অভিযোগ থাকার কথা না। এরপরেও হযরত ওমর তাকিয়ে দেখে চার কোণা থেকে চারজন খাড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ আছে তার ব্যাপারে। কেমন যুগ ছিল, নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কথা বলার সুযোগ ছিল, বাক স্বাধীনতা ছিল। আজকে পারবেন আপনি? প্রধানমন্ত্রী সামনে দাঁড়ায় কইতে পারবেন, নেত্রী আপনার এই কাজটা ভুল হইছে? সুযোগ আছে আপনার? আল্লাহ। হযরত ওমর বলে, বলো তার ব্যাপারে কি অভিযোগ বলো। আজকে যদি নেতাদের ব্যাপারে জনগণের কাঠ গড়ায়, জনগণের সামনে জবাবদিহিতার সুযোগ থাকতো, কোন নেতা দুর্নীতি করার সাহস করত না। একজন কয়, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো উনি দিনের বেলা আমাদের খেদমত করে, রাতের বেলা দরজা লাগায় রাখে। কি অভিযোগ দেখছেন? হযরত ওমর জিজ্ঞাসা করে, আমির হেমস কি ব্যাপার? দিনে মানুষের খেদমত করো, রাতের বেলা দরজা লাগায় রাখো, ব্যাপার কি? লোকটা কয়, আমির হেমস বলে, আমিরুল মুমিনিন আমারে ক্ষমা করবেন, একটা গোপন বিষয়, আমি আমার গোপন বিষয়টাকে আপনার কাছে প্রকাশ করতে চাই না। হযরত ওমর বলেন, না, যেহেতু জনসম্মুখে তোমার ব্যাপারে অভিযোগ চলে আসছে, সাধারণ জনগণের সামনে অভিযোগ খণ্ডন করতে হবে, জবাব তোমাকে দিতেই হবে। বলো, দিনের বেলা মানুষের খেদমত করো আর রাতের বেলা মানুষের খবর নেও না, দরজা লাগায় রাখো কেন? লোকটা জবাব দিতেছে, হেমস নগরের নেতা সাইদ বিন আমর আল জুমহি বলে, আমিরুল মুমিনিন, কাসসামতু হায়াতি বাইনা আব্দি ওয়া বাইনা আল্লাহ। ও আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুই ভাগ করে দিয়েছি। কাসসামতু হায়াতি, আমার জীবনটাকে দুইটা ভাগ করে দিয়েছি। অর্ধেক আমি মানুষের খেদমত করি, বাকি অর্ধেকটা সময় আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে থাকি। আমিরুল মুমিনিন, দিনের বেলা আমি মানুষের সেবা করি আর রাতের বেলা আল্লাহর সাথে কথা বলি, যার দরুন রাতের বেলা আমি দরজা খুলি না। রে মুসলমান যুবক বন্ধু, নবীর সাহাবায়ে কেরাম জীবনটাকে দুইটা ভাগ করে দিয়েছে। অর্ধেক মানুষের খেদমত করেছে, বাকি অর্ধেক আল্লাহর গোলামি করেছে। আল্লাহর অর্ধেকটা সময় দিয়ে দিছে। জবাব দিও যুবক, আমার আল্লাহরে সময় দেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি বলতো, বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা তুই ঘুমাইতে পারবি না, বান্দা তুই খাওয়া দাওয়া করতে পারবি না। আল্লাহ যদি বলতো, বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি ইবাদত করবি, তুই বিবাহ শাদী করতে পারবি না, খেলাধুলাও করতে পারবি না, অন্য কোনো কাজ কাম করা যাবে না, শুধুমাত্র ইবাদত করবি, তাহলে আল্লাহ পারতো। আল্লাহ পাক পারতো, কিন্তু আল্লাহ পাক এমন কথা বান্দা তোমারে বলে নাই। আল্লাহ কয়, বান্দারে, তুই আমার শুধুমাত্র কিছু সময় দিবি, কিছু সময়। আমি আমার বাসায় মাঝে মধ্যে বোঝাতে গিয়া বলি, বান্দা, ফজরের সময় আমার আল্লাহর শুধুমাত্র 20 মিনিট দিও, জোহরের সময় আমার আল্লাহর তুমি আরো 20 মিনিট দিও, আসরের সময় 10 মিনিট আল্লাহর দিয়া দিও, মাগরিবের সময় 10 মিনিট দিও, 1 ঘন্টা হয়ে যাবে। এশার সময় আরো তুমি 20 মিনিট দিও, 1 ঘন্টা 20 মিনিটে বান্দা তোমার নামাজ হয়ে গেল। ধরে নিলাম ওযু ইস্তেনজা সহ আরো 50 মিনিট 40 মিনিট লাগলো, 2 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ
নামাজ বান্দা তোমার হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা 2 ঘন্টা আমি আল্লাহরে দিও, বাকি সময় তুমি চাকরি করিও। 8 ঘন্টা ডিউটি করবা, বাকি 8 ঘন্টা বান্দা রাতে ঘুমাইবা, শ্বশুর বাড়ি যাবা, খেলাধুলা করবা, রাজনীতি করবা, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবা। আমি আল্লাহ তোমার প্রশ্ন করব না। মাত্র 2 ঘন্টা যদি আমি আল্লাহরে দিবার পারো, বাকি 22 ঘন্টা যদি কোনো গুনাহ না করো, জায়েজ কাজ বান্দা তুমি যদি করো, ঘুমায়া খাওয়া দাওয়া করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, রাজনীতি করিয়া, যদি অন্যায় অপরাধ না করো, গুনাহ না করো, বাকি 22 ঘন্টার সময়টা তো তোমার আমল নামায় নামাজের নেকি লেখা জারি থাকবে। আল্লাহর 2 ঘন্টা শুধু সময় চাই। আল্লাহ আল্লাহ মুসলমানের নেতারা কেমন? আজকে মুসলমান নেতাদের সময় নাই, নামাজ পড়বার সময় নাই। অধিকাংশ রাজনৈতিক মিটিং গুলাতে দেখি আজান হয়, নামাজ হয় না, তাদের নামাজের সাথে সম্পর্ক নাই। কথা কয় না? বেনামাজি নেতা দিয়া দেশের উন্নয়ন হবে না, বেনামাজি নেতা দিয়া দেশের উন্নয়ন হবে না। আল্লাহর কসম করে বলি, নেতার নামাজি হওয়ার দরকার আছে না নাই? কেমন নেতা হয়ে গেছো? তোমার নেতৃত্ব দেওয়ার কারণে নামাজের সময় বান্দা তুমি পাও না, অথচ মুসলমানের নেতাদের খবর নিয়ে দেখো। শামসুদ্দিন আলতামাশের খবর নাও, পুরো ভারত উপমহাদেশের বাদশা ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ। ওনাদের খবর নিয়ে দেখো, ওনার পীর একজন আল্লাহওয়ালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেছে। মারা যাওয়ার পর ওনার জানাজার লাশের সামনে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। খাদেম দাঁড়ায় বলতেছে, পীর সাহেব মারা যাওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, মুরিদ আমার জানাজার নামাজের ইমামতি যে করবে তার 4টা গুণ থাকা লাগবে। 4 গুণ যার আছে সে আমার জানাজার ইমামতি করবে। গুণ 4টা জানায়া দিও। খাদেম বলে, জানাজার ইমামতি যে করবে 1 নম্বর গুণ থাকা লাগবে, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 2 নম্বর গুণ, জীবনে তাকবীরে উলা যার ছোটে নাই। 3 নম্বর গুণ, আসর নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা জীবনে ছাড়ে নাই। 4 নম্বর গুণ, জানাজার ইমাম যে হবে জীবনে কোনো বেগানা মহিলার চেহারার দিকে তাকায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বুঝা রাখেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে এখনো সে কুতুব মিনার দিল্লির টাউনে দাঁড়িয়ে আছে, উনি যখন মারা গেল, ওনার জানাজায় খাদেম বলতেছে, আয় সাবধান, ওনার ইমামতি কে করবেন? 4 গুণ থাকা লাগবে। সামনে কিন্তু মুহাদ্দিসের অভাব নাই, শাইখুল হাদিসের অভাব নাই, বড় বড় আলেম আল্লামার অভাব নাই, কুতুবে সুবহানি আরিফে রাব্বানির অভাব নাই, নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী এমপির অভাব নাই। জানাজা যে পড়াবে তার 4 গুণ থাকা লাগবে। 1 নম্বর, জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই। 2 নম্বর, জীবনে তাকবীরে উলা ছুটে নাই। 3 নম্বর, জীবনে আসর নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 4 নম্বর, জীবনে কোনোদিন বেগানা মহিলার চেহারা দেখে নাই। শর্তগুলো খুব সহজ, জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, জীবনে তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা চিনছেন তো? নামাজ শুরু হয় যে তাকবীর দিয়া, জামাত শুরু হয় আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যে তাকবীর দেয়, জীবনেও ছুটছে না। আমাদের জীবনেও তাকবীর উলা পাইছি না। অনেক মুসল্লি রওনা করে ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে দৌড়াই গিয়ে কোন রকম আল্লাহু আকবার, এরপরে সালাম ফিরে কি হুজুর একটু দেরি করলে কি হইতো? মসজিদে লাগাই দিছে গন্ডগোল, ঠিক নি? হুজুর একটু দেরি করছে না, কে হুজুরের দোষ? তাই নিজে দেরি করে সেইটার কোনো দোষ নাই। কথায় কথা বাড়তেছে, আমি একটু সংক্ষেপ করে দেই, রাত যেহেতু বেশি হয়ে গেছে। কয়েক মিনিটের ভেতরে কথাগুলো গুছিয়ে আনবো। আসলে বয়ানটা ছড়িয়ে ফেলছি অনেক দিকে। ইমাম সাহেবের কয় গুণ থাকা লাগবে? এখানে কেউ আছেন এ 4 গুণওয়ালা? জীবনে তাহাজ্জুদ ছুটছে না? আমিও তো নাই। চিন্তা করছেন আমরা শ্রোতা বক্তা সব এক আমলের? হাই আল্লাহু আকবার বলেন না ভাই।
চেষ্টা করা দরকার না? ময়দান স্তব্ধ হয়ে গেছে, কে ইমামতি করবে? এমন ইমাম কোথায় পাবো? হুজুর তো এই কথা কয়ে মরে গেছে গা, ওসিয়ত তো পুরাও করা লাগবো। একজনও সামনে আসে না। হঠাৎ করে তাকিয়ে দেখে মাঠের একবারে পেছন থেকে একজন লোক মাথা নিচু করে চেহারাটা ঢাকা আস্তে আস্তে করে সামনের দিকে আগায়া একেবারে জানাজার লাশের পাশে দাঁড়াইছে। যখন চেহারাটা খুলছে সবাই তাকিয়ে দেখে তিনি হলেন ভারতবর্ষের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ। বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ বলতেছে হুজুরের লাশকে সামনে রেখে, হুজুর আজকে আপনি আমার গোপন একটা আমলকে প্রকাশ করে দিলেন। আমি বাদশাহ হওয়ার পরেও আমার জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, বাদশাহ হওয়ার পরেও আমার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আমি আমার জীবনে আসর নামাজের সুন্নত ছাড়ি নাই, আমি রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরো ভারত আমি পরিচালনা করি, কিন্তু জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এটা গোপন ছিল, আজকে আমার পীর সাহেব এটাকে প্রকাশ করে দিল। ওনারা নেতা ছিল, আমরাও নেতা। আল্লাহু আকবার বলেন মিয়া। নামাজের সময় নাই, বান্দা কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো? সাঈদ বিন আমির আল জুমহি বলে, আমিরুল মুমিনিন, আমি দিনের বেলা মানুষের খেদমত করি আর রাতের বেলা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, তুমি কি জন্য দাঁড়াইছো? 2 নম্বর লোক বলতেছে, আমার অভিযোগ হলো উনি প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে, কয়েক মিনিট দেরি হয়। কি ব্যাপার, প্রতিদিন তোমার দেরি হয় কেন? সাঈদ বিন আমির আল জুমহি, তিনিও নেতা, বলতেছে আমার ঘরে কোনো কাজের মহিলা নাই, কাজের কোনো লোক নাই, আমি আমার বিবির কাজে সহযোগিতা করি। বলুন সুবহানাল্লাহ। বিবির কাজে সহযোগিতা করা, স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা নবীওয়ালা সুন্নাত, সাহাবাওয়ালা সুন্নাত। ওলামায়ে কেরামের ব্যাপারে একটা বদনাম আছে সারা দুনিয়ায়, কই আলেমরা তো বউ পাগল হয় বেশি। কয়নি? আরে কইস না, হুজুরা যে বউর পাগল। মিয়া, হুজুরে বউয়ের পাগল বদনাম করো, আর তুমি যে কার পাগল ডিব্বা খুইলা দেব। তুমি তো ভাবির পাগল, শালির পাগল। বউরে সারাদিনেও একবার আই লাভ ইউ কয় না, বদমাইশ। শালি ফোন দিলে 3 বার কয় আই লাভ ইউ। কথা কয় ঠিক কিনা? অথচ স্ত্রীকে তার স্বামী যদি বলে আই লাভ ইউ, ভালো করে শোনেন, স্বামী তার স্ত্রীকে বলবে আই লাভ ইউ, স্ত্রী বলবে স্বামীকে আই লাভ ইউ 2, আল্লাহ বলবে আই লাভ ইউ 3। রাসূলের হাদিস আছে এই ব্যাপারে। স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে যদি মুচকি হাসি দেয়, স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, নবী বলেন তখন আল্লাহ তাদের দিকে তাকায় মুচকি হাসি দেয়। প্রেম, মোহাব্বত আর ভালোবাসা হবে স্ত্রীর সাথে, পর নারীর সাথে নয়। বড় দুর্ভাগ্য, দুর্কপাল, আজকে প্রবাসী ভাইদের অবস্থা বড় ভয়াবহ। হ্যাঁ, আমি প্রবাসী ভাইদের জন্য মাঝে মধ্যে আমার কলিজাটা ফেটে যায়। প্রবাসীরা তো মোমবাতির মতো, মোমবাতি যেমন দুনিয়ার মানুষকে আলো দিতে দিতে নিজের জীবনটাকে পুরে সারখার করে দেয়, প্রবাসী ভাইয়েরাও স্ত্রীর আবদার মিটাতে মিটাতে, সন্তানের আবদার মিটাতে মিটাতে, মা বাবার আবদার মিটাইতে গিয়ে, শ্বশুর শাশুড়ির আবদার মিটাইতে গিয়ে, ভাই বোনের আবদার মিটাইতে গিয়ে প্রবাসে জীবন কাটাতে কাটাতে জীবনটা সারখার করে ফেলে। তারপরও না পাইলো বাবার মন, না পাইলো মায়ের মন, না পাইলো ভাই বোনের মন, না পাইলো শ্বশুর শাশুড়ির মন, না পাইলো প্রিয়তমা স্ত্রীর মন। জিন্দিগিটা এত কষ্ট করে বিদেশে কাটায়া 2 বছর 3 বছর পরে আমার প্রবাসী ভাইয়েরা বাড়িতে আসবে, খবর পাই স্ত্রী নাকি আরেক পোলার হাত ধরে ভেঙে গেছে। আহা, মা বোনদের বলবো যারা পর্দার আড়ালে আছেন, আপনার স্বামীর আমানত আপনি হেফাজত করেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দান করবে। প্রবাসী ভাইদের জন্য খুব মায়া হয়, রেমিটেন্স যোদ্ধা তারা। আমি প্রত্যেকটা মোনাজাতে কান্না করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আরে ফ্রিডম ফাইটার যারা, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে 9 মাসে বাংলাদেশকে স্বাধীন করেছে,
রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আর 52 বছর যাবত অর্থনীতির চাকা চালু রেখেছে প্রবাসী যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখ, তারা কারো মন পায় না। টাকার মেশিন, বাড়িতে আসলে সবাই তারে ঠগায়। কত প্রবাসীর আফসোস করে বলে, হুজুর জিন্দেগি কাটাইয়া দিলাম কিন্তু কারো মন পাইলাম না, জীবনটা তেজপাতা করে ফেললাম, কেউ খুশি না, কাউকে খুশি করতে পারি না। রক্তকে পানি করে এত কষ্টের পর কষ্ট করে পরের মজদুরি করে গোলামি করে টাকা পয়সা ইনকাম করে পাঠায়, আর দেশে বসে বসে পরিবার পরিজনের লোকেরা অপচয় করে, দাদার্সে খরচ করে, চিন্তাও করে না প্রবাসী ভাইটা কতই না কষ্ট করতেছে। আবার দেখা গেছে পরিবারে এত অবদান রাখার পরে দেশে যখন আসে, বন্টন দেওয়ার বেলায় অনেক মা বাবাও প্রবাসী ছেলেটার উপর জুলুম করে। কথা ঠিক না? আল্লাহ, অনেক কথা বলা দরকার ছিল। শোনেন গভীর মনোযোগ দিয়ে কি বলতেছে। প্রতিদিন দেরি করে আসে, বিবির কাজে সহযোগিতা করে, এজন্য দেরি হয়। স্ত্রীর কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? ছোট্ট করে কথা শুনে রাখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী বাসায় আসতেন, একটু দেরি হলেও মাঝে মধ্যে এমন হতো, নবী আয়েশা দেখতেন আমার ঘরে এখনো রান্না হয়েছে না, আমি রুটি এখনো বানাই নাই, রুটি খোলা দেবো কখন, বানামু কখন। তো রসুল নিজেই খামির হাতে নিয়া, বেলুন হাতে নিয়া, নিজে হাতে রুটি বানাই দিতেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা গেছি গা সাবের ঘরের সাব, চেয়ারে বয়া বয়া খালি বউরে বান্দির মতো অর্ডার দেই। সাবধান, স্ত্রীর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করেন। আপনার অর্ধাঙ্গিনী, আপনার প্রিয়তমা একই সাথে বড় হবেন, একই সাথে থাকবেন, জান্নাতেও একসাথে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর অভিযোগ বলেন। 3 নম্বর অভিযোগ হলো উনি প্রতি মাসে একদিন অফিসে আসে না। মাসে কয় দিন? কথা কয় না। নেতা মাসে কয় দিন আসে না? আর আমাদের নেতারা মাসে একদিনও আসে না। ওই নেতারা মাসে একদিন আসে না, এই যুগের নেতারা মাসে একদিনও আসে না, শুধু উড়া লোকে লাগছে। ওনার আগে একদিন আসে নাই, আর এই যুগের নেতারা একদিনও আসে না। কথা বুঝেননি? জবাব কি দিছে শোনেন। আমিরুল মুমিনিন, আমার কাপড় হলো একটা। কাপড় কয়টা? আর আগেই তো বলছি আমার ঘরে কাজের লোক নাই, আমি মাসে একদিন বাজার করি, কেনাকাটা যা করি মাসে পরিবারের জন্য একদিন বাজার করি। একদিন বাজার, প্রত্যেক দিন বাজার না করলে আমাদের সংসার চলে না। আর ওই যুগের নেতারা মাসে একদিন বাজার করতো। আমিরুল মুমিনিন একটা মাত্র কাপড়, ওই কাপড়টা আমি ওই দিন ধৌত করে আমি রোদ্রে শুকানোর জন্য দেই। সারাদিন লাগে শুকাইতে, কাপড়টাও শুকাই না, আমিও অফিসে আসতে পারি না, যার দরুন আমার একদিন অফিস মাইনাস হয়, আমি আসতে পারি না। আমার ঘরে কাজেরও লোক নাই, আমার কাপড়ও একটা। আমাদের বর্তমান সমাজের নেতাদের প্রতিদিন 3টা কাপড় লাগে, 3টা। গোসলের আগে একটা, গোসলের পরে একটা, রাজনৈতিক মিটিং এ আরেকটা। কথা কয় না? প্রতিদিন কাপড় চেঞ্জ করে, প্রতিদিন। টেনশন নাই তো। আমি মাঝে মধ্যে বলি, টাকার মালিক জনগণ, নেতা টানে বেনশন, নাই কোনো টেনশন। টাকার মালিক কে? টাকার মালিক কে? নেতা টানে কি? নাই কোনো টেনশন। যাও কবরে, নেতাগিরি ছুটাইব আল্লাহ। হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার পরে সবচেয়ে বেশি ভয় পাই হযরত ওমরের কথা মনে পড়ে। ওমর যখন আমিরুল মুমিনিন হলেন, তখন তিনি সবচেয়ে বেশি ভয় পাইতেন, কাঁদতেন, হাই আমি কি নেতা হয়ে মুনাফিক হয়ে গেলাম। উনি যখন রাসূলের হাদিস পড়তেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা।
আমিরুল মুমিনিন হযরত ওমর যখন হাদিস পড়তেন, রাসূল বলেছে মুনাফিকের নিদর্শন হলো তিনটা। 1 নম্বর কথা বলে তো মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। হযরত ওমর মনে মনে ভাবতেন এগুলো তো আমির উমারাই করে, নেতারাই করে, নেতৃত্বে যারা থাকে তারাই তো কথা বলে তো মিথ্যা বলে, নেতারাই তো মানুষের আমানতের খেয়ানত করে, নেতারাই তো ওয়াদা ভঙ্গ করে। নেতারা সবচেয়ে বেশি জঘন্য কাজগুলা করে। মাইকে 1 ঘন্টা যা কয় সব মিথ্যা কথা কয়। কেমনে জানি হাসতে হাসতে মিথ্যা কথা কয় আল্লাহ জানে, টুডু মুখও বাজে না। ওয়াদা ভঙ্গ করে আর জনগণের আমানত দেদারছে, খাইতেছে, চুরি করতেছে, বিদেশে বাড়ি বানাইতে আছে। আমি আমারে বলতেছি কারণ আমিও একটা চেয়ারে আছি, আপনাদের কাউরে বলতে এ ওয়াজ আমার বিরুদ্ধে, আমারও খুব ভয় লাগে। একটা মাত্র কাপড় 1 মাস কাটিয়ে দিত, আর আমরা একদিন একটা পাঞ্জাবি পড়তে পারি না, পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে। আজকে আসার পথে বলতেছি গতকাল এটা দিয়ে মাহফিল করলাম, এর আগের দিন এটা দিয়ে মাহফিল করলাম, আজকে ওইটা পরে আসতেছি, ময়লা ময়লা লাগতেছে। তা আমারা বাড়ি হলে কয় সাহাবায়ে কেরাম না 1 কাপড় দিয়ে 1 মাস কাটাইতো। বাড়ি হলি অনেক বুজুর্গ। কারো বউ যদি আল্লাহ ওয়ালা হয়, শোনেন, কারো বউ যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর ওলিনি হয়, তো তার স্বামী আজ না হয় কাল নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, কোনো সন্দেহ নাই। যার বউ ভালো তার ঘর ভালো। হিসাবটা সুন্দর করে রাসূলের হাদিস থেকে নিয়ে নেন, যে একজন নেককার বিবি পেয়েছে সে যেন জান্নাত পেয়ে গেছে, তার ঘরটা জান্নাত। এজন্য বিয়ে করার বেলায় ফ্রেশ তালাশ করো, যে নিজে ফ্রেশ থাকো। পরিমণি বিয়ে করছে 2 মাস 2 বছর পরে গুড বাই। আমি ওনার কথা বলতেছি না, বল সুন্দরী রমণী তুমি পাগল হয়ে গেছো বিয়ে করতা, না না, দিনদার দেখে বিয়ে করো। বিয়ের ব্যাপারে রাসূলের পরামর্শ আছে, কেমন মেয়ে বিয়ে করবা, যদি আবার কোনো একদিন সুযোগ হয় আসতে পারি পরামর্শ দিয়ে যাবো। আজকে সব বলা সম্ভব না, সব যদি এক ওয়াজে কইলাই তো আরেকদিন দাওয়াত দিতেন না আমারে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যারা বিয়ে করেন নাই তাদের জন্য পরামর্শ আছে, এই ইমাম সাহেবের কাছে যোগাযোগ করবেন, কেমন মেয়ে বিয়ে করবেন। সংক্ষেপ বলি, রাসূল বলছে সুন্দরী দেখো সমস্যা নাই, মালও দেখো সমস্যা নাই, বুঝলেন, বংশ দেখো সমস্যা নাই, দিনদারি দেখো। যদি মালও নাই, সুন্দরও নাই, বংশও নাই, দিন আছে, পরহেজগারি আছে, ঘরটার ভেতরে আমল আছে, আল্লাহর হাবিব বলে এই মাইয়াটারই বিয়ে করো। আল্লাহু আকবার বলেন। দিনদার দেখা, রূপবানা না আছে কোমর ধুলাইয়া, না এরা না। পরহেজগার দেখা, যে মাইয়ারে কেউ দেখে না। একদল বেকুব আছে, নিজের বউরে ইচ্ছা মতো সাজায়া, পার্লার থেকে গেটাপ টেটাপ মারায়া, মোটরসাইকেলের পেছনে বসায়া, বুকা থাকে সামনে, বউ থাকে পেছনে, কত বেড়া যে দেখতেছে এর খবর নাই, ঠিক না? তোর বউ তুই দেখবি, তুই থাও সামনে, বউ থাকে পেছনে, যদি কেউ নাইগা তোর খবর আছে বেক্ষণ। যে জামাই তার বউরে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘোরায়, বুঝতে হবে হে জামাইয়ের উপযুক্ত না। কি কি কারণে উপযুক্ত না সবগুলো এখন আর বলবো না, বুঝালেন কিছু। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। 4 নম্বর অভিযোগ কি? অভিযোগকারী দাঁড়ায় কয় আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো উনি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। নেতা যদি জ্ঞান হারায় ফেলে তাহলে কেমনে নেতৃত্ব চলবে? সাঈদ বিন আমর আল জুমহি হযরত ওমর বলে, সাঈদ মাঝে মধ্যে তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাও, কেন পড়ে যাও? আমিরুল মুমিনিন, আমার একটা দৃশ্য মনে পড়ে, যে দৃশ্যটা মনে পড়লে আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই। কি দৃশ্য বলো? নবীর সাহাবী নাম ছিল খুবাইব, তার নাম। আমি তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই, নওজোয়ান একজন কাফের যুবক মানুষ আমি। সাঈদ বিন আমর আল-জুমহি বলে, আমি কাফের যুবক, খবর পাইছে আবু জাহালের হাতে নবীর সাহাবী খুবাইব ধরা পড়ছে, খুবাইবকে শুলিতে চড়াবে, বাজারে মৃত্যুদণ্ড দেবে।
টিন পিটাইয়া পিটাইয়া খবর দিয়া দিছে অমুক মাঠে শলিতে চড়ানো হবে। আমি নওজোয়ান কাফের যুবক হাজির হয়ে গেলাম দেখার জন্য। আমি দেখলাম খুবাইবের শরীর থেকে গোশতগুলা কেটে কেটে টুকরো টুকরো করে আলাদা করে দেওয়া হচ্ছে। আবু জাহাল খুবাইবকে প্রশ্ন করে, খুবাইব, জীবনের শেষ প্রান্তে তোর কোনো চাওয়া আছে কিনা বল। খুবাইব বলে, আবু জাহাল, যদি আমার শেষ প্রান্তে কিছু চাওয়ার কথাই বলো, আমি বলবো আমার ওযুর পানি দাও। আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজের ভেতরে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। আমি আমার মালিকের সাথে কথা বলবো। আবু জাহাল ওযুর পানি দিছে, ওযু করিয়া খুবাইব 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার হাত বাইদা আস্তে আস্তে করে সূরা ফাতিহা পড়ে ঠোঁট নড়ে, দাড়িও নড়ে, জবান নড়তেছে। সাঈদ বিন আমর আল-জুমহি বলে, আমিরুল মুমিনিন, আমি তাকায়া তাকায়া দেখলাম সে যে বলছে আমি আমার মালিকের সাথে কথা বলবো। আমি তাকায়া দেখতেছি সে তো কথা বলে, কিন্তু তার সামনে মালিক দেখা যায় না, কাউরে দেখা যায় না, কিন্তু সে তো কথা বলতেছে, তার ঠোঁটও নড়তেছে, তার জবান নড়তেছে, তার দাড়িও নড়তেছে, কিন্তু কাউরে তো দেখি না, সামনে কেউ নাই। কার সাথে কথা বলে? খুবাইবকে শহীদ করিয়া দিছে, সালাম ফিরাইয়া দিছে। সালাম ফিরে খুবাইব বলে, আবু জাহাল, আমি আমার নামাজকে আরো লম্বা করতাম, আমি আমার নামাজটাকে আরো সুন্দর করে আদায় করতাম, কিন্তু তুই মনে মনে ভাববি আমি বোধহয় তোর মৃত্যু পরোয়ানাকে ভয় পায়া নামাজটাকে লম্বা করেছি। তুই এমন মনে করবি আমি বোধহয় ভয় পাইছি, যার দরুন আমি আবার নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেললাম, লম্বা নামাজ পড়ার সময় পায় নাই। সাঈদ বিন আমর আল-জুমহি বলে, ওমর, সেদিন থেকে আজ পর্যন্ত রাতে আমার ঘুম হয় না। আমি শুধু চিন্তা করি তার মালিকরা দেখা যায় না, কিন্তু সে তার মালিকের সাথে কথা বলে, মালিকটা কোথায়, মালিকটা কোথায়। ওই মালিকেরা তালাশ করতে 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 আমিও মালিকের সন্ধান পেয়ে গেছি, আমিও মালিকরে পায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমিরুল মুমিনিন ওই তার শরীর থেকে যে গোশত টুকরা টুকরা করে আলাদা করে দিছে, তারা যে শহীদ করে দিছে, ওই দৃশ্যটা যখন দেখি আমার মনে পড়ে, তখন আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যেটা বলার জন্য লম্বা ঘটনা নিয়ে আসছি মুসলমান বাবারা। আগের নেতারা কেমন গরিব ছিল, আগের নেতারা কেমন অসহায় ছিল, কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক তারা ঘাটতি দেয় নাই, কমে নাই। মুসলমান রে, যেটা বলতেছিলাম আজকের আমলে, আজকের বয়ানে একটা মাত্র আমলের বয়ান করব, ওই আমলটা নিয়ে যাব ঘরের ভেতরে। আমল বড় সহজ। আল্লাহ পাক বলে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে আল্লাহর কাছে বান্দা তুমি ইস্তেগফার পড়ে নাও, আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি আস্তাগফিরুল্লাহকে লাজিম বানায়া নাও। যদি তুমি আস্তাগফিরুল্লাহকে আমল বানাতে পারো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল। যে বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে দিল ভাঙ্গা মায়া লাগায়া আল্লাহর কাছে যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারে, বলার সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহ মাফ। কথা বুঝেছেন? আমল একটা, আমল কয়টা? আমলটা বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, শেষ বলেন আরো জোরে। আস্তাগফিরুল্লাহ বললে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ যদি আমল হয়, আল্লাহ রহমতের বৃষ্টি দেবে, জমিনে বরকত দিয়া দেবে। আস্তাগফিরুল্লাহ যদি আমল বানাতে পারো, আল্লাহ বলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমারে মালে বরকত দেবে, মালে ভরপুর ধনী বানায়া দেবে। ওয়া বানিন, আস্তাগফিরুল্লাহ যারা আমল হবে, আল্লাহ কয় তারে সন্তান দান করবে, অথবা সন্তানে বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ।
যার সন্তান হয় না, যার ছেলে হয় না, যার মেয়ে হয় না, তার প্রথম এবং প্রধান পাথেয় আমল হলো আস্তাগফিরুল্লাহ। বলেন, আরো জোরে বলেন। এই আস্তাগফিরুল্লাহ আমলটা ছোট না বড়? আমল করাটা কঠিন না সহজ? কোন ছোট আমল কিন্তু পাওয়ার কম না বেশি? কোন ছোট মরিচ পাওয়ার কম না বেশি? কোন মানুষ দেখতে ছোট কিন্তু পাওয়ার। যেমন বাংলাদেশের ছোট একজন হুজুর মাওলানা রফিকুল ইসলাম মাদানী, বেড়া দেখতে ছোট কিন্তু পাওয়ার কম না বেশি? আরে কলিজা কম না বেশি? সাহস কম না বেশি? দুরান্ত সাহস, বেড়া ছোট মাগার কলিজা আছে, সাহস আছে। এই সাহস হলো ইমানের সাহস। কথা কোন ঠিক কিনা? জেলখানার থেকে 2 বছর পরে বের হয়েও মাইকে ঘোষণা করে দিছে, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আমি রফিকুল ইসলাম মাদানীর মিশন আর ভিশন হলো হয়তো শরীয়ত না হয় শাহাদত। শরীয়ত মানব না হয় শহীদ হয়ে যাব। ইসলামের পক্ষেই কথা বলবো, কোরআনের পক্ষেই কথা বলবো, আল্লাহর পক্ষেই কথা বলবো, দ্বীনের পক্ষে কথা বলবো। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি কথা বলবোই। কথা যদি বন্ধ করতে চাও তো মেরে ফেলো, শহীদ করে ফেলো। শহীদ হওয়া পর্যন্ত জালেমের বিরুদ্ধে কথা বলবোই। বেড়া সুড়ো, সাহস বড়। আল্লাহু আকবার। তো আস্তাগফিরুল্লাহ আমলটা সুড়ো, পাওয়ার বেশি। এই মেয়ে আমার বেশি রাত করে বয়েছে না, কি করুন কোন তো? চলবে চলবে। মিয়া চেতায়েন না আবার। এক পাগল উঠছে নৌকায়, পাগল উঠছে আবার বঙ্গবন্ধুর নৌকা বা শেখ হাসিনার নৌকা মনে করে আমার জামালে ফেলায়েন না। পাগল নৌকায় উঠছে। কিসে উঠছে? নৌকায় আসছিল একটা ছিদ্র, তো মাঝি বেচারা ছিদ্র কাপড় দিয়া কোন রকম খাড়াইয়া রাখছে আর কি, বন্ধ করে রাখছে। নদীর মাঝখানে গেছে গা, পাগল সুন্দর বসে আছে, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে মাঝি কইতেছে, পাগল সাবধান, যাত্রী কিন্তু ভরা, সাইজ আবার নি নৌকা ডুবাইয়া দেশ। পাগল ওকে, মাঝি ভাই এটা তো আমার মাথায় আসিন না রে, তুই তোর মনে করাই দিছ, যা নৌকা ডুবাইয়াই দিলাম। তো পাগল রে অনেক সময় চেতান নাই। আমার 3 ঘন্টা বয়ান করার অভ্যাস আছে, টানা 3 ঘন্টা। আর আমি কিন্তু আপনাদের খুব কাছের মানুষ। কত কাছের জানেন আমি আপনাদের? এই যে টাটাপাড়া আছে না, মাধবদী টাটাপাড়া, টাটাপাড়া যে মাদ্রাসা, বিপি জসিম সাহেব সভাপতি, এ মাদ্রাসায় 2014 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল টানা 4 বছর এ মাদ্রাসার এহতেমামের দায়িত্বে ছিলাম, মুহতামিম ছিলাম, আর মসজিদে শুক্রবারে বয়ান করতাম। 17 সালে গেছিলাম গা, এখন ঢাকায় এক মসজিদে জমা পড়াই আর এলাকায় চেয়ারম্যানই করি। তাহলে বেশি দূরের না, টাটাপাড়ার একজন ছিলাম বিদায় আমি আপনাদের খুব কাছের মানুষ। রাত বেশি হইলে অসুবিধা নেই, দরকারে মাধবদী থাকুন। ঠিক আছে ইনশাল্লাহ? চলবে ইনশাল্লাহ। জীবন যদি দিতেই হয় তো আল্লাহর জন্যই দেব ইনশাল্লাহ। মুসলমানের তৈয়ার হতে হবে, সময় এসেছে। ঘুরে দাঁড়াবার সময় এখনই, এখনই, এখনই। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার যেখানে সেখানে জালেমরা মুসলমানদের উপর জুলুম, অত্যাচার আর নির্যাতন, নিপীড়ন করছে। সেই জালেমদের জুলুমের জবাব দেওয়ার সময় এখনই। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমানদের এক এবং নেক হতে হবে। আমি প্রায় বয়ানেই বলে থাকি, মুসলমানদের ভেতর এখন আর দলাদলি করার সুযোগ নাই। কে কওমি, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, কে কোন পীরের মুরিদ, কে কোন খানকার মুরিদ, সেটা দেখার টাইম এখন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালিমায় বিশ্বাসী সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। এখনই সময় মুসলমান এক হয়ে জালেমের বিরুদ্ধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। অনেক সয়েছি আমরা, এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কথা বলেন ঠিক কিনা? আর কলিজা ভরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্না করে মোনাজাতে দোয়া করতে হবে। রাতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে, মোনাজাতে বলতে হবে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি মুক্তি দাও, জালেমদের জুলুম থেকে হিফাজত ফরমাও। সকলে বলি আমিন। আসলে কি বলবো, দেশে বিদেশে সর্বত্র এখন টুপিওয়ালা আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দোষ যারা ষড়যন্ত্র করে তাদের তো আছে, আমি আমার নিজেরও দোষ দিতে চাই। কারণ বাংলাদেশের যেখানে যাই সেখানে একটাই প্রশ্ন, সব দলের সব মতের মানুষের একটাই প্রশ্ন, নামাজি বলেন বেনামাজি বলেন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন আর জামাত বলেন, সকল দলের মানুষের একটাই প্রশ্ন, মোল্লারা এক হয় না কেন? ঠিক না? আলেম ওলামারা এক হয় না কেন? আমি পায়ে হাত রেখে বলবো, বাংলাদেশে ইসলামী যত রাজনৈতিক দল আছে, দলের সভাপতি মহাসচিব যারা আছে, এদেশের মানুষ স্বপ্ন দেখে, এদেশের মানুষ অন্তরে লালন করে, এদেশের মানুষ বারবার স্বপ্ন দেখে বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ হবে, এক হবে। আজকে যদি বাংলাদেশের সকল দলের আলেমরা ঐক্যবদ্ধ হয়, আগামীকাল জনগণ আলেমদের পাশে দাঁড়িয়ে যাবে, এটা আমার বিশ্বাস। না আমাদের এই মিল নাই, আমরা খালি ফতোয়া দেই, তুই ওহাবি, হ্যাঁ কই তুই সুন্নি, আমি কই হ্যাঁ কাফের, হ্যাঁ কই আমি কাফের, পাবলিক মনে করে দুনোই কাফের। ঠিক না? দুই হুপিস সাবরা দাওয়াত দিছিল না এক বেড়াই, তো আলাদা আলাদা করে ঘরে ঢুকাইছে। তো ঢুইকা পিসাব করতেছে, হেরে দাওয়াত দিছ, হ্যাঁ তো একটা ছাগল। তো এই পিসাব গেছে গা ছাগল কইয়া গোসল করতো, তো হে পিসাব আইছে, পিসাব গৃহস্থরে কই তুই হেরে দাওয়াত দিছ, হ্যাঁ তো একটা গরু। তো যে বেড়া দাওয়াত দিছে হে বেড়া কি করছে, ছাগলে যা খায় গরু যা খায় কিছু খের কুটার কিছু ঘাস রাখছে সামনে, খাবারের টাইমে যখন খের কুটার ঘাস দিছে, দুনো পিসাব মাথা গরম, কিরে কামটা করলে কি? আপনি কইছেন হেতে ছাগল, হেতে কইছে আপনি গরু, আমাদের দেশে গরু ছাগলরা এগুলাই খায়। আসলে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? আমি বিনয়ের সাথে বলবো, পায়ে হাত রেখে বলবো, শ্রদ্ধা সম্মান রেখে বলবো, পদ পদবীর লোভ লালসা চিন্তা চেতনা বাদ দিয়ে আমিত্ব মিটিয়ে বিনয়ের সাথে সকল টুপিওয়ালা আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনই, সময় এখনই। আজকে যদি আলেমরা এক হতে পারে, নাস্তিকরা আগামীকাল পালাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ, যেটা বলতেছিলাম, আমাদের আমল হবে আস্তাগফিরুল্লাহ। বলেন কি হবে? সবাই বলেন, কঠিন না সহজ? ছোট না বড়? পাওয়ার কেমন শোনেন। আল্লাহ বলে 1 নম্বর, জীবনের গুনাহ সব মাপ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল বলে, কেউ যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে, আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকে না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে আল্লাহ রহমতের বৃষ্টি দান করে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ কই আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে আল্লাহ মালে বরকত দেয়, মালে বরকত দেয়। ওয়া বানিন, আল্লাহ পাক সন্তান দেয় অথবা সন্তানে বরকত দেয়। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হয় না, ছেলে হয় না, কি করব? রাসূল কই, তুমি আস্তাগফিরুল্লাহর উপর আমল করো। সুবহানাল্লাহ বলে। নিজে আমল করো, নিজে। ব্যাককলের দল বুঝো না, হুজুরের কাছে 200 টাকা হাদিয়া দিছে, হুজুর দোয়া করেন। কি হইছে? আল্লাহ যেন আমার ছেলে দেয়। মাইয়া হইছে 3টা, ছেলে নাই। হুজুর পকেটে হাত দিয়া আরো 200 টাকা বাইর কইরা 400 টাকা মিলাইয়া যুবকরে হাদিয়া দেয়, তুই আমার লাগি দোয়া করিস। কেন? কই, তোরে আল্লাহ মাইয়া দিছে, ছেলে দিছে না। আমার আল্লাহ ছেলে দিছে, মাইয়া দিছে না, তুই আমার লাগি দোয়া করিস, আল্লাহ যেন আমার মাইয়া দেন। দোয়া নেবেন, দোয়া চাবেন, দোয়া দেবেন, ঠিক আছে, কিন্তু কত অজ্ঞতা, কত মূর্খতা, কত বর্বরতা আমাদের ভেতর ঢুকছে। পীর সাহেবের বাড়িতে খাসি দিয়েছে 5000 টাকা ঋণ করে। আমি প্রায় সময় বলি, 5000 টাকা সুদের টাকা ঋণ কইরা পীরের দরবারে খাসি দিয়েছে। আছে না এমন?
মা বাবার খবর নাই, স্ত্রী সন্তানের খবর নাই, পীর বাবার দরবারে খাসি নিয়ে দৌড়ায়। আরে ব্যাককল, তুই যে ঋণ কইরা খাসি দিয়েছস, তোর পীর সাহেব তোর খাসি বেচ্চা নিজের বাড়ি বানাইতেছে স্বেচ্ছা। কি সত্য বলছি না মিথ্যা বলছি? পীরের মাশাআল্লাহ কি দামি বাড়ি, কি দামি গাড়ি, আর ব্যাককল মুড়িদে খাইতে পায় না, হ্যাঁ দেয় ছাগল কিনা। ছাগল, তুই তোর আব্বা আম্মারে আঙ্গুর খাওয়াবি, তুই তোর আব্বা আম্মারে ফল খাওয়াবি, খুশি হবেন রব্বে কারীম, এত খুশি হবেন। মা বাপ যদি সন্তানের উপর খুশি হয়, আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়। ছাগল কোথাকার, পীরের দরবারে গরু দিয়েছে, পীর সাহেব গরু বেচলিস, আমার কাছে ধরা আছে। দেখেন তো বাংলাদেশের কোন একজন পীর সাহেবের বাড়িঘর ভাঙ্গা আসেনি? মাশাআল্লাহ, দেওয়ানবাগির পীর সাহেবের খানকা দেখছেন, মতিঝিলের কি দামি জায়গা, সব তো মুরিদের টাকা। কথা কয় না? আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি পীরদের দেবেন, তাহলে এগুলো দিয়ে দ্বীনি খেদমতের কিছু মাদ্রাসা মসজিদ বানাবে, দুনিয়া ওয়ালারে দিয়েন না। তো সন্তান নাই, রসুলের কাছে গিয়ে বলতেছে, নবী আপনি আমার জন্য দোয়া করেন। রসুল কই, তুই ইস্তেগফার পড়বি, আস্তাগফিরুল্লাহর উপর আমল করবি। সাহাবী ইস্তেগফারের উপর আমল করতেছে করতেছে করতেছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলে সাহাবী ফল পাইছে কি দেখেন, যে তার ঘরে আল্লাহ 10টা সন্তান দান করছে। আল্লাহু আকবার বলেন না? কয়টা সন্তান? তাও ছেলে। মাশাআল্লাহ। আল্লাহকে আমল হবে আস্তাগফিরুল্লাহ। কি আমল হবে? আস্তাগফিরুল্লাহ বলেন না? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। কেউ যদি আস্তাগফিরুল্লাহকে আমল বানাতে পারো, আমি আল্লাহ তোমাকে নহর বিশিষ্ট জান্নাতের মেহমান বানাইয়া দেব। আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ, রহমতের বৃষ্টি, মালে বরকত, সন্তানে বরকত, জান্নাতের মেহমান বানায়া দেবে। মিয়া আমল বড় সহজ, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, বসতে বসতে, খেলতে খেলতে। আমি তো মাঝে মধ্যে এমনও বলি, যুবক খেলার ফাঁকে ফাঁকে পড়ো আস্তাগফিরুল্লাহ। যদি মনে করো সুদ ছাড়তে পারো না, সুদের ফাঁকে ফাঁকেও পড়ো আস্তাগফিরুল্লাহ। ঘুষ ছাড়তে পারো না, ঘুষের ফাঁকে ফাঁকেও পড়ো আস্তাগফিরুল্লাহ। অন্যায় ছাড়তে পারো না, অন্যের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আস্তাগফিরুল্লাহকে ছাড়িও না। খেলার ভেতরেও আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না, অবৈধ অপকর্মের ভেতরেও আস্তাগফিরুল্লাহকে ছাড়িও না। সাথী বানায়া নাও। একদিন আস্তাগফিরুল্লাহ তোমাকে সমস্ত পাপ কাজ থেকে টান দিয়া নেককার বানায়া আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলি আমিন। অনেক কথা বলেছি, স্লিপ অফ টাং, জিহ্বা পিচ্ছিল জায়গা, কত কথাই হতে পারে, যে